প্রমোটারের দাদাগিরি প্রতিবাদ করতেই হুমকি। যাতায়াতের রাস্তার উপর বালি সিমেন্ট পাথর রেখে দিব্যি কাজ করছেন প্রমোটার। এমনই ছবি ধরা পড়ল দুর্গাপুরের জেমুয়া গ্রাম পঞ্চায়েতের টিটিখোলা অঞ্চলে। রাস্তা দখল হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে পথচারীদের। প্রতিবাদ করলেই হুমকি দেওয়ার অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। অনুমোদন না থাকার পরেও কাজ হচ্ছে বলেই অভিযোগ। করে মাল ফেলে কাজ করছে, পুরো রাস্তা জাম। বাইকটা এখানে লাগাতে, বাইকটা নিয়ে ঢুকতে পারছি না। হ্যাঁ, করছে, আগে করেছে। বলতে গেলে তো আমাকে ঘাবড়ে রাস্তায় মাল ফেলে ঝামেলা করছে, এরকম ভাবে কাজ করবে নাকি? ঝামেলা এখন কি দেবে, এমন ঝামেলা করবে যেন টিকতে পারবে না। 87-তে এরা অ্যাপ্রুভাল নিয়েছে, এলআর 187 এই টেটিখোলা মৌজাতে। আর এটা যেটা কাজ হচ্ছে এটা 292, কারণ আমার বাড়ি 293-তে, আর 292 বড় জায়গা। জামাল শেখের বাড়ি 311। এই যে প্লটটা দেখানো আছে এটা তো 292 এর পার্ট, অথচ এখানে স্যাংশনই নেই। এদের কি নাম, আবির রয় আছে, সুশোভন আছে, সুশোভন আরেকজন কেউ আছে, এই সামনে দাঁড়িয়ে থ্রেট দিয়ে গেছে। প্রশ্ন করা হলে কার্যত বিষয়টি এড়িয়ে যান প্রমোটারের অফিসের কর্মী। আর এখানেই উঠছে প্রশ্ন, কার মদতে এত বাড়বাড়ন্ত প্রমোটারের? হ্যাঁ বলুন, কোথায় সবাই? হ্যাঁ কোথায় সবাই? কোথায় কোথায় সবাই? দাদা অফিসে কোথায় সবাই? বলছি অফিসে কোথায় আছে সবাই? অফিস বন্ধ আছে। অফিস বন্ধ থাকলে এটা খোলা আছে, আপনি আসছেন কেন? দরজাটা খুলতে বলুন, তাহলে আমরা দাঁড়িয়ে আছি, কোনো অসুবিধা নেই, সারাদিন দাঁড়াবো। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, তাই অন্যায় করলে বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দুর্গাপুর পশ্চিম ও দুর্গাপুর পূর্বের দুই বিজেপি বিধায়কের। এলাকার মানুষকেও বলবো সজাগ থাকুন, আমাদের প্রতিবাদ করুন। আর পুলিশকে বলবো যদি এই ধরনের রাস্তাতে ইট বাড়ি রাস্তা ফেলে থাকেন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করুন, নাহলে কিন্তু মানুষ ক্ষমা করবে না। অনুমিতভাবে যে কথা বলেছেন সেটা লক্ষ্যকে পালন করতে হবে। আমরাও সজাগ রাখছি, খবর নিচ্ছি, দেখছি। আমরা কিন্তু এই বিষয়ে কড়া ব্যবস্থা গ্রহণ করতে মানুষকে অনুরোধ করি। তার ক্ষেত্রে এগুলো মেনটেন করা অবশ্যই করে দরকার। মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়া তিনি বলেছেন যে কি বলে এগুলো পরিষ্কার করার জন্য অবশ্যই করে দরকার আছে পরিষ্কার করা। কারণ বর্ষার সময় ড্রেন জাম হয়ে যাওয়া এবং ড্রেনের পাশে যদি কেউ মেটেরিয়াল ফেলে রাখে আলটিমেটলি জমা জলে ডেঙ্গু হবে, তখন সরকারের দিকে আঙুল উঠবে। একটা শহর যদি ক্লিননেস রাখতে হয় তাহলে হচ্ছে তো এইগুলো প্রয়োজন আছে। রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখলেই গুনতে হবে জরিমানা। আগামী 1 সেপ্টেম্বর থেকেই এই নতুন ব্যবস্থা কার্যকর হবে বলে কড়া বার্তা দেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাস্তার মধ্যে স্টোন চিপ বালি ইট ফেলে রেখে দিচ্ছে, পেনাল্টি শুরু করবো আমরা। 1 তারিখ থেকে পেনাল্টি শুরু হচ্ছে, তাদেরও পেনাল্টি হবে। এবং সব রকম ভাবে যাতে তাদের কাজে অসুবিধা হয় আমরা কিন্তু সেটা সৃষ্টি করব। আপনার বাড়ি হচ্ছে, আপনি বাড়ির ভেতর বিল্ডিং করছেন, অ্যাপার্টমেন্ট করছেন, বিল্ডিং এর ভেতরে এইসব রাখুন। রাস্তাটা আপনার নিজস্ব সম্পত্তি নয়। রাস্তায় ঢাল হয়ে পড়ে রয়েছে বালি সিমেন্টের বস্তা, স্টোন চিপস। ফলে নির্মাণ সামগ্রী পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। কার মদতে এত বাড়বাড়ন্ত প্রমোটারের? তৃণমূলের আমলে প্রমোটারদের বাড়বাড়ন্তের একাধিক অভিযোগ সামনে এসেছে, তবে সেই সব দিন এবার শেষ। পালাবদলের রাজ্যে নিয়ম ভঙ্গ করলে কড়া হাতে তা দমন করবে নতুন সরকার। তো টেটিখোলায় দেখা যাচ্ছে যে রাস্তার মধ্যে কিন্তু সমস্ত মেটেরিয়াল ফেলে প্রমোটার কিন্তু তার যে কনস্ট্রাকশন সে কনস্ট্রাকশন করছেন। এর ফলে কি হচ্ছে যে এই অঞ্চলের মানুষ যারা বসবাস করেন, অর্থাৎ যে ব্যক্তি এখানে বসবাস করেন, তারা কিন্তু পারাপার করতে পারছেন না, অর্থাৎ ঘর থেকে বেরোতে আসতে পারছেন না। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু যে ভদ্রলোক থাকেন ঠিক ওই পারের বাড়িতে, তাকে ঠিক এইভাবেই ঝুঁকি নিয়ে কিন্তু রাস্তা পারাপার করতে হচ্ছে। প্রতিবাদ করতে গেছিলেন, কিন্তু প্রতিবাদ করলে প্রমোটার যে রয়েছে সে প্রমোটার হুমকি দিচ্ছে বলে এরকমটা অভিযোগ উঠছে, যার ফলে কিন্তু এখন গোটা বিষয়টা নিয়ে কিন্তু একটা সন্দিহান তৈরি হয়েছে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।